কি খবর কুমির ভাই? তুমি হঠাৎ আমাদের জঙ্গলে? আর বলে না ভাই, আমি খুব বিপদে পড়ে তোমাদের জঙ্গলে এসেছি। কেন, কি হয়েছে বলো তো, সবটা আমায় খুলে বলো। আমাকে ওই জঙ্গল থেকে সিংহ মহারাজ তার দলবল নিয়ে বের করে দিয়েছে। আমি শুনেছি তুমি অনেক দিন ধরে ওই সিংহ মহারাজকে মারতে চাও। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমাকে একদিন জঙ্গল থেকে বের করে দিয়েছিল। ওদের একটা কিছু করতেই হবে, কিন্তু যা করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে। তোদের সবাইকে ডাকছি একটা কথা বলার জন্য। আজ সকাল থেকে আমার মনটা কেমন কেমন করছে। কেন মহারাজ, কি হয়েছে আপনার? আপনার শরীরে কি কোনো সমস্যা হয়েছে? না রে, আমার শরীরে কোনো সমস্যা হয়নি, আমি একদম সুস্থ আছি। আমি তো কোনো সমস্যার কারণ দেখছি না। আর এখন ওই দুষ্টু কুমির ও তো নাই আমাদের বনে। তোরা একটু কথা বলা বন্ধ কর, আমাকে কথা বলার সুযোগ দে। হ্যাঁ বন্ধুরা, সবাই এখন চুপ করো, মহারাজ কি বলে সেইটা শোনো। ওই দুষ্ট কুমিরের প্রতি আমার কোনো বিশ্বাস নাই, তোরা সবাই সাবধানে থাকিস। হ্যাঁ মহারাজ, একদম ঠিক কথা বলেছো, আমাদের উচিত সব সময় সাবধানে থাকা। আমি শুনেছি ওদের বন্ধুদের মধ্যে একটি গরু আছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই শুনেছো, গরুটি অনেক মোটা তাজা আর খেতে কতই না ভালো হবে। তুমি তো একদম আমার মনের কথা বলেছ, আমি তো গরুটিকে খাওয়ার কথা ভাবছি। বন্ধু, ওই গরুটির অনেক সাহস, ও জঙ্গলের মাঠের মধ্যে একা একাই ঘাস খেয়ে বেড়ায়। তাহলে তো ভালোই হলো, আমরা দুইজন একটা সুযোগ বুঝে ওকে আক্রমণ করব। হ্যাঁ, ওর গায়ে যতই শক্তি থাকুক না কেন, আমাদের দুইজনের সঙ্গে পারবে না। তাহলে আর দেরি কিসের, চলো বন্ধু, রাতের খাবারের জন্য গরুটিকে শিকার করে আনি। আহা, এখানে তো অনেক ভালো ঘাস হয়েছে, অনেকদিন খাওয়া যাবে। যদিও আমাদের জঙ্গলের শেষে, তবুও আমাদের জঙ্গলের মধ্যে কোনো বিপদ হবে বলে মনে হয় না। বিপদ হবে না বলে মনে হয় না তোর? বিপদ তোর সামনে, পিছনে তাকিয়ে দেখ। তোকে আমাদের হাত থেকে কে বাঁচাবে এখন? কি ব্যাপার, গরু বন্ধুর সামনে পিছনে তো কুমির আর ফাঁসের বনের ভাল্লুক দাঁড়ানো। বেশি দেরি করা যাবে না, গরু বন্ধু খুব বিপদে আছে। সিংহ মহারাজ আর বাঘবন্দিকে খবর দিতে হবে। দুষ্টু কুমির, তুই আবার ফিরে এসেছিস? তোর তো দেখি মরার ভয় নেই। কে মারবে আমায়? তুই মারবি? শুনে খুব ভালোই লাগছে। আমার বন্ধুরা যদি ঠিক পায় তবে তোকে আর বাঁচিয়ে রাখবে না। মহারাজ মহারাজ, বাঘবন্ধু, আমাদের গরু বন্ধুকে পাশের জঙ্গলের ভাল্লুক আর ওই দুষ্টু কুমির আক্রমণ করে। কি বলিস তুই? ওরা এখন কোথায় আছে, দ্রুত বল। ওই উত্তর পাশের জঙ্গলের শেষ প্রান্তে। তাহলে আর দেরি করে লাভ নাই, দ্রুত যেতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হতে পারে। হ্যাঁ চল, সবাই দৌড়া। তোর বন্ধুরা ঠিক পাওয়ার আগেই আমরা দুইজন তোকে খেয়ে ফেলবো। বন্ধু ভাল্লুক, দেরি করে না আর, ওকে ধরো, না হলে ওর বন্ধুরা আবার চলে আসবে। যেখানে আসিস ওইখানেই দাঁড়া, আর এক পাও যেন এগোস না। তোদের আজ এমন মার মারবো, শুধু বাপ বাপ বলবি। কি রে বিশ্বাসঘাতক কুমির, তুই আবার এই বনে এসেছিস? কি হলো, দাঁড়িয়ে কেন? তোরা আমাকে আর খাবি না? মহারাজ, আমাদের মাফ করে দেন, আর আসবো না এই বনে। মাপ তো করবই, তার আগে কিছু প্রসাদ খেয়ে নে। তোরা দাঁড়িয়ে কেন, মার ওদের। আর যেন তোদের এই বনে দেখি না, ভাগ এখান থেকে।